এপিসোডের শুরুতে আমাদের এল এর হেডকোয়ার্টারের সিন দেখানো হয়, যেখানে এল লাইটরা বসে ইয়াসুবার মিটিং দেখছিল। তো লাইট এখানে বলে এখানে তো 8 জন থাকার কথা ছিল, তাহলে 7 জন কেন? এর মানে ওদের মধ্যে কাউকে কি ওরা মেরে ফেলেছে? কারণ এর আগে ওরা বলেছিল আমাদের কোম্পানির গ্রোথ বাড়ানোর জন্য আমরা কাকে মারবো। আর মনসুরা তখন বলে দেখো আমি যেমনটা বলেছিলাম সেরকমই কিন্তু হচ্ছে, তাই না? আর ওদিকে আমরা দেখি ওরা মিটিং এ বলছে আমাদের কাউকে মারার আগে আমাদের আরো কিছু বিষয় ডিসকাস করতে হবে, সবার আগে হাতুড়ির মৃত্যু নিয়ে। আর তখন আরেকজন বলে সত্যি বলতে ভালো হয়েছে ও মারা গিয়েছে। আর হাতুড়ির মৃত্যুর মধ্যে দিয়ে কিরা আমাদের দেখিয়ে দিয়েছে এই 8 জনের মধ্যে কেউ যদি এই মিটিং ছেড়ে চলে যায় তাহলে আমাদের সাথে কি হতে পারে। আর তখন তারা এরাল্ডোর রিপোর্টের ব্যাপারে কথা বলতে থাকে। মানে গত পর্বে এরাল্ডো সেজে যে ওদের কাছে একটা নিউজ পাঠানো হলো যে এলের সম্পর্কে তথ্য দেবো বা আমি চুপ থাকবো তার জন্য কত টাকা দিবি। তো যাই হোক, এরাল্ডোর ওই রিপোর্টটা পেয়ে ওরা বলে এখানে তো এলের ব্যাপারে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়নি, না চেহারা দিয়েছে না নাম দিয়েছে। আর এইটুক রিপোর্টের জন্য ওকে আমরা 5 মিলিয়ন দেবো, এটা কি 5 মিলিয়নের যোগ্যর কোনো কাজ? তখন একটা লোক বলে রিপোর্ট শেষ পর্যন্ত পড়ো। তো এখানে দেখানো হয় এরাল্ডো বলেছে দেখো তোমাদের এলকে হালকা ভাবে নেওয়া উচিত নয়, তোমরা যদি তোমাদের কোম্পানির লাভের জন্য ইচ্ছে মতো মানুষকে মারতে থাকো তাহলে তোমরা বিপদে পড়বে। আর তোমরা নর্মালি উইকেন্ডেই মানুষ মারো, শুক্রবার রাতে আর হচ্ছে শনিবারে। তো এর ফলে এল তোমাদের উপর অলরেডি সন্দেহ করে ফেলেছে। আর তখন একজন মেম্বার বলে ভাইরে ভাই এটা তো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা, এলেরাডো এটা ধরে ফেলেছে, তাহলে কি আমাদের সেই হিসেবে এখন উইকেন্ডে মানুষ মারা বন্ধ করা উচিত? তো আমাদের মধ্যে যে কিরা রয়েছে সে যদি উইকেন্ডের পরিবর্তে অন্য কোনো মানুষকে মারতো তাহলে ভালো হতো। আর এরাল্ডো যেহেতু এটা জেনে গিয়েছে সে তো আমাদের কিছু সময়ের জন্য ওই মানুষ মারামারির ব্যাপারটা বন্ধ করা উচিত এবং আমাদের সাবধানে চলা উচিত যাতে আমাদের কথা কেউ না জানতে পারে। তো যাই হোক, এরপর আরেকজন বলে আমরা মেইন টপিকে কথা বলি, এখন কাকে মারা উচিত? তো তখন তাদের মধ্যে থেকে একজন বলে দেখো এলএফ লাইফ ইন্স্যুরেন্সকে আটকানো উচিত, কারণ তারা তাদের মার্কেট এখানে এক্সপান্ড করছে। আর অন্যজন হলো কোসিগাবা গ্রুপের জেনজাই শান্তরু, কারণ সেও আমাদের কোম্পানির বিরুদ্ধে। আর তার এমনিতেও হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তো আমরা তাকে হার্ট অ্যাটাকে মারতেই পারি, সবাই এটা নর্মালি নেবে। তো লাইট তখন বলে দেখেছো ওরা মারছে আবার টাইমিংও সেট করেছে, এটা তো ঠিক তেমনই যেমনটা আমরা ভেবেছিলাম, আমাদের কোনো ভুল হয়নি। এল বলে না এমন কিছু না, আমরা যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন না হব যে ওরা কারোর নাম নিয়েছে এবং সে মারা গিয়েছে সেই পর্যন্ত ওকে আমরা ধরতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র ওদের মিটিংই দেখবো, এছাড়া আমরা কিছুই করতে পারবো না। আর তবে আমরা কিরাকে ধরতে পারবো। তো এই কথা শুনে চিপও রেগে যায়, লাইটও রেগে যায় এবং বলে তুমি কি চাও, তাহলে আমরা বসে থাকবো ওদেরকে মারতে দেবো? চিপ তখন বলে অলরেডি ওদের মিটিং এর ফুটেজ তো আমাদের কাছে রয়েছে আর মনসুরাও তো আমাদের প্রমাণ, তাহলে আমাদের সমস্যা ওদের ডাইরেক্ট অ্যারেস্ট করি, তারপর জিজ্ঞাসাবাদ শুরু করি, রিমান্ডে নেই, ওদের মধ্যে যে কিরা রয়েছে এটা তো পরিষ্কার। তখন এল বলে না ব্যাপারটা এত সহজ নয়, এখন যদি আমরা কোনো কিছু করি তাহলে আমাদের এতদিনের সকল পরিশ্রম মাটিতে মিশে যাবে, কারণ মিটিং এ ওরা মৃত্যুর টাইম উইকেন্ডে সেট করে দিয়েছে। ঠিক আছে, চিপ বলে উইকেন্ডে, এর মানে তো আমাদের হাতে একদমই সময় নেই আর একদিনের ব্যাপার, আমি এখন ওদের মধ্যে একজনকে কল করে মার্ডার থামিয়ে দিচ্ছি। এল তখন চিপকে থামিয়ে দিয়ে বলে দেখো আইবার মাত্রই এরাল্ডো এসে ওদের সাথে কন্ট্যাক্ট করেছে, তুমি যদি এখনই ওদেরকে কল দাও তাহলে বুঝে যাবে যে এরাল্ডো আমাদের সাথে জড়িত আর ওরা সতর্ক হয়ে যাবে, আর এর ফলে আমরা জানতে পারবো না কিরাকে। তো কিরাকে ধরার জন্য আমাদের একটা সলিড প্রুফ দরকার যাতে আমরা ডাইরেক্টলি ধরতে পারি যে শালা তুই কিরা। লাইট তখন বলে এল আমরা যদি ওদের মধ্যে একজনকে কল করি তাহলে প্রবাবলি এটাই হবে যে 7 জনের মধ্যে সবাই তো আর কিরা না, যে কোনো একজন কিরা হতে পারে। এল বলে না 2 জন কিরা হতে পারে, প্রবাবিলিটি 7 এর মধ্যে 2। লাইট বলে আচ্ছা ঠিক আছে তোমার কথাই ঠিক, এখন ধর আমরা এখানে কি একটা চান্স নিতে পারি না, আমি এল সেজে ওদের যে কোনো একজনকে কল করব, মানে যাকে দেখে আমাদের মনে হবে যার কিরা হওয়ার চান্স সবচেয়ে কম। আর তখন সবাই বলে ওঠে বড় চুলালার নামিকা বোঝে রয়েছে, ওর কিরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তো লাইট বলে আমি ওকে এল সেজে কল করব। তো এল বলে আচ্ছা ঠিক আছে তুমি এই ফোন ইউজ করো, কারণ এই ফোনের নাম্বারও দেখা যাবে না, কখনো ট্রেসও করা যাবে না, মানে বুঝতেই পারছো নর্মালি গোয়েন্দারা যে নাম্বার ইউজ করে আর কি বা মোবাইল ইউজ করে। তো যাই হোক, ওরা যখন মার্ডারের ব্যাপারে কথা বলছিল তখনই নামিকাবোর কাছে লাইটের কল আসে আর সে তাকে বলে তুমি নামিকাবো তাই না, একদম চুপ থাকো, কোনো রিয়াকশন দিও না যাতে তোমার উপর সন্দেহ আসে, আমি এল, তোমার মিটিং রুমে আমি ক্যামেরা এবং বায়োটেপস লাগিয়ে রেখেছি, তোমাদের পুরো মিটিং এর রেকর্ডিং আমার কাছে রয়েছে। আর মিটিং এর শুরুতে তোমরা যে হাতুড়ির মৃত্যুর ব্যাপারে বলেছিলে এবং তারপর তোমরা নেক্সট ডে কাকে মারবে সেটাও ডিসাইড করেছিলে, এটা কিন্তু আমরা রেকর্ড করে নিয়েছি। তো এটা শুনে নামিকাবো ভয় পেয়ে যায় এবং বলে কি, আর মনে মনে বলে তার মানে এতক্ষণ ধরে সব দেখেছো। লাইট তখন বলে দেখো তুমি যদি কিরা না হও বা ওই ব্যক্তি না হও যার সাথে কিরার কন্ট্যাক্ট, তাহলে তোমার জন্য আমার কাছে একটা অফার রয়েছে। দেখো তোমাকে এলএফ এর প্রেসিডেন্ট আর মিস্টার জেনজাইয়ের মৃত্যু 1 মাসের জন্য দেরি করতে হবে, আর তোমার জন্য এটা করতে সহজ হবে তাই না, এবং আমার সাথে যদি কোঅপারেট করো তাহলে তোমার সামনে যে সমস্যা হবে আমি তোমাকে বাঁচিয়ে নেব, এবং নিশ্চিত থাকো কিরা ছাড়া সবাই বেঁচে যাবে তোমার জন্য, এবং তোমার উপর আমরা কোনো চার্জেসও লাগাবো না, উপরন্তু আমাদের সোর্স হিসেবে তোমাদের আমরা বের করে দেবো। নামি তখন খালি মুখে বলে আচ্ছা, আর মনে মনে বলে এলের সাথে এখন জয়েন হওয়া ছাড়া আমার আর কোনো অপশনও নেই, কিন্তু কিরা যদি জেনে যায় আমাকে তো মেরে ফেলবে, এখন আমি কি করব। আর লাইট তখন বলে দেখো তুমি যদি এই কথা সবাইকে বলে দাও এতে তোমার কোনো লাভ হবে না, প্রথমত ওরা তোমাকে মেরে ফেলতে পারে আর তারপর আবার আমাদের পুলিশের সবাই এসে তোমাদের এখনই গ্রেপ্তার করতে পারে, সেই প্রমাণ আমাদের আছে। তো অ্যাকচুয়ালি আমি চাইছি কি শুধুমাত্র আমরা কিরাকে ধরবো, তোমাদের সবাইকে বাঁচিয়ে দেবো এবং তোমার কোনো ক্ষতিও হবে না, এবং তুমি তোমার পজিশনেই থাকবে, তোমার টাকা পয়সা এরকম থাকবে, তুমি তোমার লাক্সারিয়াস লাইফ নিয়েও চলতে পারবে। তো এই লড়াইটা হবে হচ্ছে কিরা আর এল এর, তুমি শুধুমাত্র সাইড লাইনে বসে থাকো, এরপর এল জিতুক বা কিরা জিতুক তোমার কোনো লস নেই, তুমি উইনই থাকবে। আর এখন আমরা পুলিশ এসে যদি ধরি তাহলে কিন্তু তোমাদের সবাইকেই ধরতে হবে, সবগুলোকে যাবজ্জীবনের জেল হবে, তো ওটাই তোমার লস। তো নামিকামি তখন মনে মনে বলে আগে থেকেই তো জানো আমার অ্যান্সার কি
হবে। নামিকা বলে ঠিক আছে, আমরা মানডেতে দেখা করি, আর এরপর ফোন কেটে দেয়। আর তারপর বাকি সবাইকে বলে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। তো যাই হোক, আমরা যেন কি বলছিলাম, এলএফ আর জেনজারকে মারার ব্যাপারে, তাই না? আচ্ছা, এক কাজ করি, আমরা ওদেরকে 1 মাস পরে মারি। আগে আমরা এল এর আইডেন্টিটিটা বের করি, কারণ একবার দেখুন, এল যদি আমাদের পেছনে পড়েই থাকে, আমরা কিন্তু একটা ব্যাপক রিস্কে রয়েছি। তো আমরা 1 মাসের জন্য এটা ডিলে করি। আগে আমরা এল এর কাছ থেকে ছাড়া পাই, তারপর আমরা সপ্তাহে 2-3টা মার্ডার করব, কিন্তু তার আগে আমাদের এল এর কাছ থেকে মুক্তি পেতে হবে। তো ওর কথা সবাই সম্মতি জানায়, মানে এই হারামজাদাও একটু চালাক আছে আর কি, বোঝা গেল। তো যাই হোক, তারা তখন বলে এলকে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে আমাদের রাস্তা থেকে সবচেয়ে বড় কাটা সরে যাবে। আর সবাই এগ্রি করে দেয়। আর এলএলডোকে কাজ দেওয়ার কথা হবে, যে এলএলডোকে $5 মিলিয়ন দিয়ে তারপর আর কি ওর কাছ থেকে এল এর তথ্য নেবে, আর মিটিং ওভার হয়ে যায়। তারপর এল বলে, লাইট তুমি তো সত্যিই চমৎকার, তুমি সত্যি এই মার্ডারকে 1 মাসের জন্য দেরি করে দিয়েছো, এবং নামিকাবেকেও আমাদের সাইডে করে নিয়েছো। হয়তো আমি এমনটি করতাম, কিন্তু তুমি আমার চেয়ে অনেক দ্রুত এই জিনিসটা ভেবেছো। তো সেই হিসেবে আমি যদি মারা যাই, আমার জায়গা তুমি নিতে পারবে এবং এল হয়ে ইনভেস্টিগেট করতে পারবে। লাইট তখন বলে, তুমি সব কি আজে বাজে কথা বলছো? কিরার আইডেন্টি বের করার জন্য আমাদের আরো অনেক প্রমাণ জড়ো করতে হবে, আর আমাদের কাছে মাত্র আর 1 মাস টাইম রয়েছে, কেবল তো খেলা শুরু হয়েছে। আর এরপর এল বলে, লাইট তুমি তো সর্বপ্রথম ইয়াসোবা কোম্পানি আর কিরার মাঝে কানেকশনটা বের করেছিলে, তাই না? আমার মতে তুমি আমার চেয়ে অনেক বেশি সফল। মানে তোমাদের কি মনে আছে, লাইটই কিন্তু সর্বপ্রথম এটা মানে বের করেছিল আর কি। এটা আমরা 17 নম্বর পর্ব মনে হয় দেখেছি। তো যাই হোক, তখন এল আরো বলে, আমার মনে হয় তুমি এই কেসটা একাই সামলাতে পারবে। আমি যদি মারা যাই, তুমি কি এলের জায়গা নেবে? কিন্তু এল মনে মনে বলে, এই শালা যদি সত্যিই কিরা হয়, তাহলেও এমন একটা অ্যাক্টিং করবে এবং অবশ্যই হ্যাঁ বলবে, যাতে আমার জায়গা নিতে পারে। কিন্তু লাইট তখন জোরে বলে ওঠে, তুমি এটা কি বলছো এল? এখন আমরা চেন দিয়ে বাধা রয়েছি, আমি যদি মারা যাই তুমিও মরবে। কিন্তু দাঁড়াও, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি এল, আমাকে ক্ষমা করো, কিন্তু সবাইকে আমার এটা জোরে জোরে বলতে হবে। তুমি কি ভাবছো, যদি আমি কিরা হই, তাহলে এমন একটা অ্যাক্টিং করবো যেন আমি কিরা নই, এবং আমি আমার পাওয়ার কাউকে পাস করে দিয়েছি, এবং আমার কাছে বর্তমানে কিরার কোনো মেমোরি নেই, তাই না? তো আমি জানতে চাই কোন দুটির মধ্যে বেশি পসিবিলিটি রয়েছে। যদি আমি কিরার মতো অ্যাক্টিং করি, তাও তুমি এই হ্যান্ডকাপ খুলবে না, কিন্তু আমি যদি অন্য পসিবিলিটির কথা বলি, তাও তুমি হ্যান্ডকাপ খুলবে না। আর এল ভাবে আমি কিরা এবং আমি আমার পাওয়ার অন্য কাউকে পাস করে দিয়েছি, এবং সেভাবে আমি এগুলো ইচ্ছা করে নাটক করছি, পরে আবার আমার পাওয়ার আমার কাছে ফিরে আসবে। মানে এল এরকমই ভাবে যে আমাকে কেউ কন্ট্রোল করেনি, আমি শুধুমাত্র আমার পাওয়ারটা পাস করে দিয়েছি, এবং এমন ভাবে প্ল্যান করছি যাতে আমার উপর থেকে সন্দেহ চলে যায়, আর সেই পাওয়ার আবার আমার কাছে ফিরে আসবে, আমি আবার কিরা হয়ে যাব, আর তারপর এলের জায়গায় আমি বসে যাব। আর এল তখন মনে মনে বলে, লাইট তো খুবই মেধাবী, দেখে মনে হচ্ছে আমার পুরো মস্তিষ্ক পড়ে ফেলেছে। আর তারপর লাইট আবারও জোরে বলে, রিওজাকে এটা বলতে চাই, আমি যদি আবার কিরা হই, এর সাথে আবার এল এর রোলও প্লে করি, তাহলে আমি সকল পুলিশকেও কন্ট্রোল করতে পারবো, বা লুকিয়ে লুকিয়ে কিরার মতো ক্রিমিনালদের মারতে পারবো। বা এটা সত্যি অনেক চমৎকার। আর এল, তোমার মতো আমি এমনই করবো, রাইট? তাই না এল? কিন্তু এখন কি তোমার বিশ্বাস হয়েছে আমি অ্যাক্টিং করছি না? এল তখন বলে, তুমি যদি কিরা হয়ে আমার পজিশন সিনিয়ে নেওয়ার চেষ্টা করতে, তাহলে আমার মনে হয় না তুমি সবার সামনে এই সবগুলো কথা খুলে বলতে। তুমি কি এটাই বলতে চাও লাইট? লাইট তখন রেগে এলের চেয়ার ঘুরিয়ে বলে, দেখো, আমরা এখনকার কিরাকে যদি ধরিয়ে ফেলি, তোমার কি মনে হয় আমি তারপর আবার কিরা হয়ে যাব এবং একজন খুনি হয়ে যাবো এবং মানুষদের মারা শুরু করবো? আমাকে দেখে কি তোমার এমন মানুষ মনে হয়? এল তখন মুখের উপর বলে দেয়, হ্যাঁ, তোমাকে দেখে আমার এমনই মনে হয়। আর এতে লাইট রেগে যায়, এবং লাইট করে কি এলকে ঘুষি মারে, আর এল করে কি লাইটকে কিক মারে। আর তখন মনসুর এসে আবার ওদেরকে থামায় এবং বলে, প্রথমবার একবার অনেক মারামারি করেছো, এবার ম্যাচ ড্র হয়ে গিয়েছে, এবার থামো, নতুন করে শুরু করো না। আর তারপর তারা আবার কাজে লেগে পড়ে। আর তারপর চিপ আর এল বলে, আচ্ছা, এই মিটিংটাকে আমরা প্রমাণ হিসেবে কেন ইউজ করতে পারি না, যারা 7 জনই খুনি? এল তখন বলে, আবারও দেখো, আমরা এটা করতে পারবো না, আমরা জানি না ওদের মধ্যে অ্যাকচুয়ালি কিরা আছে কি নেই, কিংবা ওদের 7 জনের মধ্যে থেকে কেউ যে কিরাকে দিয়ে কাজ করাচ্ছে না তারও গ্যারান্টি নেই। তোমাদের ধরতে হবে যে অ্যাকচুয়াল কিরাকে, এবং ধরো ওদের 7 জনকে যদি আমরা ধরে আনি, কিরা যদি ওদের বাইরে থাকে, তাহলে তো এই 7 জনকে মেরে দেবে। তো এই জন্য আমাদের পুরোপুরি শিওর না হয়ে, বা ওদের মধ্যে কেউ কিরা আছে কিনা এটা শিওর না হয়ে ওদের ধরে কোনো লাভ হবে না। কিন্তু এখন আমার একদমই সন্দেহ হচ্ছে না যে ওদের মধ্যে কেউ কিরা হতে পারে, তো এখন আমরা কিছুই করতে পারবো না। আর তখন চিপ আর লাইট বলতে থাকে, হ্যাঁ, আমার মনে হয় এসব আমাদের করা উচিত, ওদেরকে ধরা উচিত, ওদেরকে রিমান্ডে আনা উচিত। এল তখন বলে, ঠিক আছে, তোমরা এই হেডকোয়ার্টার নিজেদের মতো ইউজ করতে পারো, তোমরা যেমন চাও তেমনটি করতে পারো, আর তোমরা যদি অ্যারেস্ট করতে চাও সেটাও করতে পারো, কিন্তু আমি আমার ইনভেস্টিগেশন নিজে করবো, তা না হলে আমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবো। তো সেটার চেয়ে ভালো আমরা আলাদা হয়ে যে ইনভেস্টিগেট করি, যার যার মতো ইনভেস্টিগেট করি, এবং যে পর্যন্ত আমরা কিরাকে ধরতে না পারবো সেই পর্যন্ত এই কেস কখনোই সলভ হবে না। আর এই কারণে আমি বারবার এটা বলছি যে মার্ডার থামানোর প্রয়োজন নেই, কিন্তু ওরা যখন মারবে এক্স্যাক্টলি তখন আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে কিরা রয়েছে। কিন্তু আমরা যদি কিরাকে ধরতে না পারি, কিরা রেগুলারলি আসতে থাকবে, এবং তখন 2টা মার্ডার হবে না, রেগুলারলি মার্ডার হবে, এবং মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাবে। তো এই জন্য আমাদের মেন ইম্পর্টেন্স হলো আমরা এটা খোঁজ চালাবো যে কিরাকে, কিন্তু এই 7 জনকে অ্যারেস্ট করা হোক এটা আমি একদমই চাই না। আর যদি তোমরা অ্যারেস্ট করতে চাও, এটা তোমাদের দায়িত্বে, তোমরা অ্যারেস্ট করবে, আর আমি আমার মতো কিরাকে ধরার প্ল্যান বানাবো। আর আমার শুধুমাত্র এই একটা উদ্দেশ্য অবশিষ্ট রয়েছে, দেখি আমাদের মধ্যে কে কিরাকে আগে ধরতে পারে। তো এরপরে এল করে কি মিসের রুমে যায়, আর মিসাকে জিজ্ঞেস করে, তুমি কি লাইটকে ভালোবাসো? মিসা বলে, হ্যাঁ, অনেক বেশি। আর তখন এল বলে, তোমাকে যদি কিরা লাইটের মধ্যে থেকে কাউকে বাছাই করতে হয়, তুমি কাকে বাছাই করবে? মিসা তখন লাইটকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমি লাইটকে চুজ করবো। কিন্তু এল তখন বলে, লাইট তো কিরাকে ধরতে চায়, তাহলে তুমি এখন কি করবে? মিসা বলে, ঠিক আছে, লাইট যদি এটা করতে চায় আমার কোনো সমস্যা না, আমি লাইটের সাথে আছি। এল তখন বলে, তাহলে কি তুমি লাইটকে কিরাকে ধরতে সহযোগিতা করবে? মিসা তখন বলে, হ্যাঁ, অবশ্যই, লাইটের জন্য আমি সবকিছু করতে পারি। লাইট বলে, দাঁড়াও এল, তুমি কি ভাবছো? এল তখন বলে, আইবার মানে ওই বিদেশি যে গোয়েন্দা আসলো, ও আমাদের
সবাইকে বলবে যে মিশা আমানের উপর এল এর সন্দেহ ছিল যে ও সেকেন্ড কিরা, তো এর জন্য এল ওকে ইনভেস্টিগেশনের জন্য বন্দী করে রেখেছিল। আর ওরা যখন জানতে পারবে যে মিশা আমানেকে এল অলরেডি বন্দী করেছিল এবং এল কে মিশা চেনে, তখন ওরা মিশাকে অবশ্যই ডাকবে এবং মিশাকে তখন ওরা টিভি কমার্শিয়ালের কাজ দেবে। সাথে ওরা এল সম্পর্কে মিশাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে। লাইট বলে এটা করতে পারো না, এটা করলে মিশার বিপদ হবে। আর মিশা তখন বলে সত্যি লাইট, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো, কিন্তু সমস্যা নেই, তোমার জন্য আমি এতটুকু করতেই পারবো। লাইট তখন বলে দেখো মিশা, যদি ওরা জানতে পারে তুমি এলের ব্যাপারে সব জানো, ওরা তোমাকে টর্চার করতে পারে, ওরা তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে শুধুমাত্র সত্যটা বের করার জন্য। আর তাছাড়া কিরা যে কোনো ভিকটিমকে মৃত্যুর আগে কন্ট্রোল করতে পারে। ও হতে পারে এল ওরা মিশাকে কন্ট্রোল করে সকল ইনফরমেশন বের করে মেরে ফেললো, কিংবা ওরা মিশাকে কন্ট্রোল করে তোমাকেও মেরে ফেলতে পারে। তোমাকে যদি মেরে ফেলে তাহলে তো আমাদের মিশা কোনো কাজে আসছে না। আর তখন মিশা কিছুটা ভয় পেতে থাকে, কিন্তু এল বলেন না, আমরা যদি জিতি তাহলে মিশা মরবে না। আর তাছাড়া দেখো লাইট, আমি আর তুমি দুজনেই চেনে বাধা রয়েছি। তুমি বলেছিলে একবার যদি আমি মারা যাই তুমিও মারা যাবে, তো সেই হিসাবে মিশা একমাত্র আমাদের সবাইকে বাঁচাতে পারে। হয় আমরা দুজনে একসাথে বাঁচবো, নয়তো আমরা দুজনে একসাথে মরবো, কিন্তু আমরা কিরাকে ধরবোই ধরবো। কি বলো মিশা? মিশা তখন বলে হ্যাঁ আমরা কিরাকে ধরবো, আর এমনিতেও আমি লাইটকে ছাড়া বাঁচতে পারবো না। এল তখন বলে হ্যাঁ, লাইট ছাড়া সবকিছু অন্ধকার হয়ে যাবে। আর আমি জানি মিশা তুমি অনেক সাহসী, তুমি লাইটের জন্য সব কিছু করতে পারো, ইভেন ডিমও পারতে পারবে, আর তোমার লাইটের জন্য ভালোবাসা সত্যি অনেক বেশি। মিশা তখন বলে এল, আমি কখনো ভাবিনি তুমি এত কিউট কিউট কথা বলতে পারো। আমি তোমাকে সবসময় ভুল বুঝতাম, তোমাকে আমি চরিত্রহীন বলেছিলাম, কিন্তু তুমি অনেক ভালোভাবে আমাকে বুঝতে পেরেছো। এল বলে হ্যাঁ আসলেই? মিশা তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পেরেছো। এল তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি একদম পারফেক্ট, আর লাইটের জন্য খুবই চমৎকার একটা মেয়ে, তোমার চেয়ে বেস্ট কোনো চয়েস লাইটের জন্য হতেই পারে না। আর তখন মিশা তো খুব খুশি হয়ে যায় এবং এলকে গিয়ে কিস করে আর বলে যে লাইটের বন্ধু সে আমার বন্ধু, ঠিক আছে। আর এল, আমরা কিন্তু এখন বন্ধু হয়ে গিয়েছি। আর এল তখন বলে কি, আমার আরেকটা বন্ধু হলো? বাহ চমৎকার। আর তারপর ওরা পাগলের মতো তিনজন হাত ধরে ঘুরতে থাকে এবং বলে ঠিক আছে আমরা বন্ধু হয়ে গিয়েছি, ঠিক আছে আমরা বন্ধু হয়ে গিয়েছি। তো এরপর মিশা বলে আমি আমার বন্ধুদের কখনো ধোকা দেই না, আমরা একসাথে মিলে কিরাকে ধরবো। তো এখানে এল বলে কিন্তু না মিশা, লাইট তো চিপের সাথে কাজ করবে, ও তো আলাদা কাজ করবে, তো এই জন্য আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। মিশা বলে না, এটা কিভাবে হতে পারে, লাইট আমাদের সাথে কাজ করবে। লাইট বলে খুব ভালো এল, তুমি তো এটাই চেয়েছিলে যে আমি তোমার সাথে কাজ করি, আর যেহেতু এই কেসটা মিশার জন্য বিপজ্জনক আমি অবশ্যই এখানে থাকবো। মিশা বলে আমাকে নিয়ে চিন্তা করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি এটা করতে চাই, আমি তোমার কাজে আসতে চাই, আর তাহলে তুমি আমাকে আরো বেশি ভালোবাসবে আমি জানি, আর তোমার জন্য আমি সহজে যে কোনো সময় মরতে পারি। আর এদিকে লাইটের বাপে এই দৃশ্য দেখে বলে হ্যাঁ কিছু বলার নাই, আর এটাও সত্য, আর এই 7 জনকে অ্যারেস্ট করার কোনো মানে নেই, তাই না মগি মনসুরা? তোমরা কি বলো, তোমাদের কি কোনো আইডিয়া আছে? আর এখানেই এপিসোড নাম্বার 20 শেষ হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড ছিল, আমি তো পার্সোনালি খুব মজা পাইছি এবং অনেকে বিরক্ত হয় আমি বাড়তি কথা বলি দেখে আজকে আমি কোনো গ্রিটিংস দেই নাই, কিচ্ছু করি নাই, একবারে কোনো ধরনের বাড়তি কথা না বলে ভিডিওটা শেষ করেছি। এবং আমি বলেছিলাম না কোনো বাড়তি কথা বলবো না, কিন্তু একটু না বললেও হচ্ছে না, লাস্টে বিদায় নিব, তো নালে বুঝবে কেমনে যে আমি বাড়তি কথা বলি নাই। তো যাই হোক, এই পর্ব দেখে আমি খুব বেশি এন্টারটেইন হয়েছে, বিশেষ করে এল, লাইট এবং মিশার যে ফ্রেন্ডশিপটা, কিন্তু আমার কাছে খারাপ লাগছে যে হয়তো ভবিষ্যতে আমরা এমন একটা কিছু দেখবো এই তিনজনের বিপক্ষে চলে যাবে, বা কখন লাইট মরবে, কখন এল মরবে, বা এরপর কি হবে কিছু বলার না। আমি টু এক্সাইটেড এবং আমি ভুলেও এই ভিডিও আগে দেখবো না। আমি প্রতিদিন একটা করে ভিডিওতে কাজ করবো, প্রতিদিন একটা করে ভিডিও সম্পর্কে আমি জানবো, কারণ আমি যদি আজকে আমি বাকি 17 গুলো পর্ব দেখি তাহলে আমার এই ডেথ নোটের মজা আজকে শেষ হয়ে যাবে। তো আমি টানা 17 দিন ধরে ডেথ নোটের মজা নিতে চাই। যেমন ডেমন স্লেয়ার শেষ করে দিয়ে একটা চরম বোকামি করেছি। ডেমন স্লেয়ার দেখলে কি আগের মতো আর ফিল আসে ভাই? যদি 2-3 মাস ধরে চালাতাম তাহলে এখনো ফিলটা থাকতো। তবে হ্যাঁ, ডেমন স্লেয়ার যদি আবার আসে অ্যানিমেশন আকারে আমরা অবশ্যই এক্সপ্লেন করবো, আমরা আবারও ডেমন স্লেয়ারকে মনে করবো, কারণ ওটা আমাদের জন্য ইমোশন। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।